মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরে শেখরনগরে ৫৩১ বছরের প্রাচীন গ্রামীণ মেলা ও কালী পূজার দ্বিতীয় দিনে বসেছে মাছের মেলা। নদ নদী ও খালবিলের নানা প্রজাতির মাছ উঠেছে এই মেলায়। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, মাছ মেলায় রূপালী ঝিলিক, চারিদিকে কিন্তু রং বেরঙের মাছ। সেই মাছগুলো ঘিরে যে এখানকার ক্রেতা বিক্রেতাদের যে হাক ডাক, সেটি কিন্তু অনেক ভোর থেকে শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে এই পদ্মার অনেক বড় বড় পাঙ্গাস, আইড়, বোয়াল, কাতল, চিতল সবকিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং এই যে মেলাটি ঘিরে কিন্তু ১ বছর ধরে অপেক্ষায় থাকে এই অঞ্চলের মানুষ। এবং এইখানকার যে গ্রামীণ মেলা, সেই মেলা এবং এখানকার কালী পূজার দ্বিতীয় দিনে কিন্তু এই যে উৎসবটি হয় এবং সেটি কিন্তু সারা রাত ধরে তারা পুণ্যার্থীরা পুজো করেন এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজনরা আসেন এবং তারা কিন্তু এই মাছ কিনে নিয়ে যান। এবং অনেক জামাইরাও এখানে আসেন, অনেক শ্বশুররা আসেন, তারা কিন্তু এখানকার মাছ দেন। আবার পুণ্যার্থীরাও আসেন এবং এই মাছগুলো নিয়ে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ তাদের। এবং এখানকার যে পদ্মার একটা বড় কাতল উঠেছে, সেই কাতল ঘিরেও কিন্তু উচ্ছ্বাস রয়েছে। একদম এই দুই পাশ ধরে নয়, একদম পুরো বাজারের ভিতরে পুরোই কিন্তু মাছের পসরা। এবং আপনারা দেখছেন যে এখানকার যে এই বিভিন্ন ধরনের মাছ, সেগুলো কিন্তু নদ নদী খালবিলের মাছের বাইরেও কিন্তু হিমায়িত সামুদ্রিক মাছও এখানে আনা হয়েছে। এবং এই জাতীয় মাছ ইলিশও এখানে পসরা সাজানো হয়েছে। তবে পদ্মার যে পাঙ্গাস, সেই পাঙ্গাসের দাম হাঁকা হচ্ছে কিন্তু ১৫০০ টাকা কেজি। আর এখানে যে বড় বোয়াল রয়েছে, সেটিকে ১৬০০ টাকা কেজি দরে হাঁকা হচ্ছে। আর এখানকার যে কাতল রয়েছে বড়, সেটি কিন্তু ১০০০ টাকা কেজি দরে বলা হচ্ছে। আর চিতল মাছের কেজি বলা হচ্ছে ৭০০ টাকা করে। এবং এখানকার যে অন্যান্য মাছ রয়েছে, সেই মাছের মধ্যে কিন্তু এখানকার কই, শিং, বাইং এইসব মাছও আছে। এবং তারা বলছেন যে জিওল মাছেরও কিন্তু চাহিদা রয়েছে এই উৎসবটিতে। এবং এখানকার যে মাছ মেলা, সেই মাছ মেলাতে যে উপচে পড়া ভিড়, এই ভিড় কিন্তু এই ভোর থেকে তারা বলছেন যে অনেক ভোর থেকে, এই যে ফজরের আজান আগে থেকে কিন্তু এখানে ভিড় থাকে। এবং নানা অঞ্চলের মাছ নিয়ে কিন্তু এই উৎসবটি হয়। এবং এখানকার বিশেষ করে যে ইছামতি নদীর তীরে যে ৩০০ মানে এখানকার যে ইছামতি নদীটি, সেই নদীর আঁকে বাঁকে চারিদিকে কিন্তু মাছের প্রচুর সম্ভাবনা। সেই সব মাছ ছাড়া কিন্তু পদ্মা, মেঘনা, ধলেশ্বরী নানা নদীর মাছ এখানে আসে। এবং এই ৫৩১ বছরের প্রাচীন যে এখানকার সভ্যতা, এখানকার যে মেলা, এই মেলা এবং পূজার পরেই দ্বিতীয় দিনে যে এই মাছ উৎসব, এই মাছ উৎসব ঘিরে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের এই ছিল সবশেষ। মুন্সিগঞ্জের মাছের মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।